মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। এ মুসলমানের বাচ্চা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। ঠিক না বেটি? একটা ছোট্ট উদাহরণ দেন তো দেখি। স্বামী স্ত্রী কজন হলো? 2 জন। ছেলে মেয়ে কজন? 4 জন। পিতামাতা 6 জনের সংসার খেতে বর্তমান যুগে, বর্তমান সময়ে যা বাজার দ্রব্যের দাম, মূল্যের যা দাম, জিনিসপত্রের যা দাম, 6 জনের সংসার চলতে গেলে আপনাদের বাড়িতে 1 মাসে একজনের কত টাকা লাগতে পারে একটা সংসারে? বলুন 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 না রে ভাই। আচ্ছা আমি 5000 টাকা বাদ দিচ্ছি, কমসে কম 10,000 টাকা। হ্যাঁ, তাই টান টান। এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকা চলে কি করে? লজ্জা করে না? লজ্জা করে না? যদি বলে এই কথা কেন বলছেন হুজুর? এই ফতোয়া তোর বইয়ের আঁচলের তলায় মারবি, ফতোয়া তোর বইয়ের আঁচলের তলায় মারবি। প্র্যাকটিক্যাল করে তারপর ফতোয়া মার, কলম চলবে না। 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি। জায়গাটার নাম শুনে লাভ নেই আর, না গ্রামটার নাম বলবো না। হুগলি জেলা, থানার নাম বলছি জাঙ্গিপাড়া। গ্রামটার নাম শুনলে তারা অনেক সময় বলে যে কষ্টে আমি করেছি। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে, 19 বছর ইমামতি করেছি আমি। সেই গ্রামের লোকের পয়সা ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিল তারা, আজও রয়েছে। তারা ইউটিউবের মাধ্যমে শুনছে তারা। বাস্তবটাই বললাম আজ আপনাদের। 400 টাকা মাইনে রে বাপ। ইমাম হয়ে লোকের বাড়িতে ভাত এনে খেতাম, বুঝলেন? কষ্ট বললাম না। ফতোয়া দেওয়ার আগে একটু লেখাপড়া করতে হয়। প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও না বেটা, দেখি তোমার ফতোয়ার আঙুল চলবে না। প্র্যাকটিক্যাল করো, করে ফতোয়াটা মারো। বাস্তব কথা বলছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, এ মুসলমানের বাচ্চা এরা ইমাম রাখে মুরগি জবাই করার জন্য। এই মা বোনেরা, এই মা বোনেরা এইটাই শুনছে না? এই মা বোনেরা, ইমাম সাহেব কথা মুরগি জবাই করার তোমাদের আল্লাহর গজব পড়বে, বলে দিচ্ছি। আজ আপনাদের বলে যাচ্ছি, আপনাদের ইমাম সাহেব আছে? আমার বাপেরা খারাপ ভাববেন না, আমি আল্লাহর কসম করে বলছি, ওনার সঙ্গে আমার কথা হয়নি, কোরআন হাত দিয়ে বলছি। দেখুন, জিজ্ঞেস করুন উনি আমাকে বলেছেন কি বলেনি। আমি সব জায়গায় বলি কথাটা, কেন জানেন? আমি যে কষ্টটা পেয়েছি, এই কষ্ট যেন পৃথিবীতে কোনো ইমাম না পায়। যে কষ্ট আমি পেয়েছি বাপ, এই কষ্ট কোনোদিন কোনো ইমাম যেন পৃথিবীর জমিনে না পায়, আকাশের নিচে জমিনের উপরে। যে কষ্ট আমি পেয়েছি বাপ, বাস্তব কথা বলছি। এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? এরা মুরগি জবাই করতে ভয় পায়, মানুষ খুন করতে ভয় পায় না। এজন্য খবরদার নয়, ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। নিজের মুরগি নিজে জবাই করবেন। কি বলে জবাই করবেন? এই মা বোনেরা শুনে নাও, বিসমিল্লাহে আল্লাহু আকবার, অতি আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। তোমার মুরগি তুমি নিজে জবাই করতে পারো না? মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। শুধু তাই নয়, আজ আগিয়ে যাই একটু। এবার আসছি, ইমাম গেল, মসজিদ কমিটি হলো, হ্যাঁ, এবারে যেটা আজান দেয় ওটাকে কি বলে? কি বলে? মুয়াজ্জিন। এই দেখেন, এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই।
ঠিক না বেঠিক হুজুর? বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, অশুদ্ধ। অশুদ্ধ কিরাম আজান দিচ্ছে শুনুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলা সালাহ। ঠিক না বেঠিক? একামত দিচ্ছে মুসলমান। এই 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 যারা মুয়াজ্জিন আছো, আগে আজান শুদ্ধ করবেন, নইলে কাল থেকে একামত দেবে না। একামত দিচ্ছে, একামত দিচ্ছে, কি শুনুন, একামত দিচ্ছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতি সালাহ, কাদ কামাতি সালাহ। বাস্তব কথাটা বললাম। ও বাচ্চারা ওরা জানে না, ওরা হাসছে। বাস্তবটাই বললাম বাপ, হাতে ধরে বলে যাচ্ছি, এগুলো শুদ্ধ করে নি, এগুলো শুদ্ধ করে। কি অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, তাহলে গেল ইমাম, গেল মুয়াজ্জিন হলো, কমিটি হলো, এবার যে কটা নামাজ পড়ে ওটারে কি বলে? ও কটাকে মুসল্লি। এই দেখে ভাই ভালো জানে আপনাদের গ্রামের অবস্থা। আমার যা কলজে ফেটেছে, ভাই যেন না ফাটে। দেখবেন প্রত্যেক মসজিদে, প্রত্যেক মসজিদে, প্রত্যেক মসজিদে দু একটা করে ওই পিঁপড়ে মুচুল্লি থাকে। পিঁপড়ে শয়তান মার্কা মুচুল্লি দু একটা থাকে, একটা দুটো, বেশি নয়। কি করে জানেন? আবার ওগুলো হয় বেশি বুড়ো, বেশি বুড়োরা হয়, খিটখিটে বুড়ো। কি করবে জানেন? বাড়িতে বয়স বুড়ির সঙ্গে ঝগড়া করে পারবে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারবে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারবে না, আপনার মেয়ের সঙ্গে ঝগড়া করে পারবে না, ভাইয়ের সাথে ঝগড়া করে পারবে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোঁজা মারতে খালি। ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা ঘরে নেই কেন? তোরও পাকা ঘরে নেই, ইমাম সাহেব বলবে কারেন্টের দোষ। ইমাম সাহেব বেচারা, এই শোনেন, পাঁচটা মসজিদের সভাপতি আমি বর্তমানে, পাঁচটা মসজিদের সভাপতি আল্লাহ করেছে আমাকে। একটা মসজিদের সভাপতি, আমি মসজিদের ইমাম যখন আসে, আমি বলি বাবা, বাবা তিনটে প্রশ্ন থাকে আমার। এক নাম্বার, বাবা তোমার লেখাপড়া কত দূর, ওটা জেনে নি। দু নাম্বার জিজ্ঞেস করি, বাবা তুমি বিবাহিত না অবিবাহিত, এটা জিজ্ঞেস করি। তিন নাম্বার আমি বলি যে বাপ তুমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়াইও, আমি চেষ্টা করব যথাসাধ্য তোমার মাইনে দেওয়ার জন্য। মসজিদ কমিটি যা দেয় দেয়, আমি আমার নিজের গ্যাটের মাইনে থেকে, আমি সরকারি চাকরি করি গো বাপ, আমার গ্যাটের মাসের মাইনে থেকে আমার আব্বা মার নামে ইমাম সাহেবদের দিই। পাঁচটা মসজিদের ইমামকে আমার পার্সোনাল থেকে দিই। ইমাম সাহেব যা পায় মসজিদ থেকে, আবার ইমাম ভাতা যেটা আছে ওটা পায়, আবার আমার থেকেও পায়। যাই হোক, একটা ইমাম সাহেব নিয়োগ করেছি। শোনেন, নিয়োগ অসুবিধা হচ্ছে আপনাদের? নিয়োগ করেছি, ইমাম সাহেব বলছে হুজুর আমি সবে দওরা হাদিস পাস করেছি হুজুর, আমি গরিবের ছেলে, আমি এখন বিয়ে করিনি, আমার একটা বোন আছে, বোনের বিয়ে না দিয়ে আমি কি করে বিয়ে করি হুজুর? তা আমি ইন্টারভিউ দিতে এসেছি আপনার মসজিদে। তা বললাম ঠিক আছে বাবা, ছেলেটার পড়াশোনা ভালো, মানে কোরআন তেলাওয়াত ভালো এবং দওরা হাদিস পাস করা ছেলে, দওরা হাদিস মানে বুখারী খতম করা ছেলে, মানে আলেম, ভালো আলেম। তো আমি চিন্তা করলাম, ঠিক আছে বাবা, তোমাকে সিলেক্ট করা হলো। মসজিদ কমিটিকে বললাম, বললো হুজুর আপনি যেটা বলবেন সেটা। বললাম ঠিক আছে বাবা, ভালো লও। এখন বেচারা বিয়ে হবে, ওর বোনের বিয়ে হয়েছে, পরের বছর এখন ওর বিয়ে কর। ওর বাম্মা বলেছে বাবা তুই বিয়ে কর, নইলে আমরা এই বুড়ো বুড়ি আর কতদিন বাঁচবো। তো ওর এখন বিবাহ। তা আমাকে বলছে হুজুর আমার শুভ বিবাহে আপনার দাওয়াত, তো হুজুর আমি একটা সপ্তাহ ছুটি যদি আমাকে দেন তাহলে খুব ভালো হয় হুজুর। তাই বললাম আচ্ছা বাবা, এক সপ্তাহ নয় 10 দিন তোমার ছুটি দিলাম, তোমার দায়িত্ব আমি যে কোনো দিক থেকে নিয়ে পালন করব, তোমার ও নিয়ে টেনশন করতে হবে না বাপ, যাও যাও যাও। তা আমি আর ওর বিয়েতে যেতে পারিনি, আমার দাওয়াত দিয়েছে, ভালো।
মুসল্লিদের দাওয়াত দিয়েছে, বিয়ে খেয়ে এসছে। অবাক, শুনলে অবাক লাগবেন, বেচারা নতুন বিয়ে করেছে, 3 দিন ফজরের নামাজে জামাতে আসতে পারেনি। 3 দিন, কদিন বাপ? 10 দিন ছুটি করেছে, আর 3 দিন ফজরের জামাতে বেচারা আসতে পারেনি। একটা নতুন ছেলে, যুবক ছেলে বিয়ে করেছে, 3 দিন ফজরের নামাজে আসতে না পারাটা এটা স্বাভাবিক কথা, ঠিক না বেঠিক? একটা বুড়ো এসছে ওই মসজিদের মুসল্লি, আমি স্কুলে আছি, হঠাৎ এসছে, আসসালামু আলাইকুম হুজুর। কি খবর মুরব্বি এখানে? হুজুর আপনার সাথে কথা আছে, খুব জরুরি কথা। কি? ওই ইমাম সাহেব রাখা যাবে না, ইমাম সাহেব রাখা যাবে না। বললাম প্রবলেমটা কি, অসুবিধা কি, কি হয়েছে? এমন ভাবে বলছে, না হুজুর সে বলা যাবে না আপনার। আমি ভেবেছি কোনো নারী ঘটিত কেসে বা অন্য কোনো পাপ কাজ করেছে, কোনো চুরি চামারি। বাবা কি হয়েছে বলো না। হুজুর ওই ইমামের পেছনে নামাজ হয়, আমাকেও বলছে বুড়োটা, ওই ইমামের পেছনে নামাজ হয়, 3 দিন ফজরের নামাজে আসে না। এই অপরাধ, 3 দিন ফজরের জামাতে আসতে পারেনি, ও ফতোয়া দিচ্ছে মূর্খ, ওর পিছনে নামাজ হবে না। চিন্তা করতে পারেন? তা আমি কি বলি, বলি না এর একটু ভালো উচিত শিক্ষা দিতে হবে। বলি শোনেন, কানে কাছে আসুন, আমার তো বাপ দাড়ি সব পেকে গেছে, দেখতে পাচ্ছেন সব সাদা মাল, এই মেহেন্দি করেছি তাই লাল মতো হয়ে আছে, সব সাদা। কানের কাছে গিয়ে মুখ দিয়ে ওকে 2টো কথা বলেছি, 2টো কথা, এমন কথা ওর কানে বলেছি, ওই বুড়ো যতদিন বেঁচে থাকবে জীবনে কাউকে বলতে পারবে না, ও জীবনে কাউকে বলতে পারবে না। 2টো কথা বলেছি, পুরো মাথা হেট, 2টো কথা বলেছি ওকে, ও জীবনে কাউকে বলতে পারবে না, আর আমিও বলতে পারবো না। 2টো কথা বলেছি। কি আশ্চর্য। আচ্ছা বাবা বলেন তো, একজন যুবক ছেলে বিয়ে করেছে, তা 3 দিন ফজরের নামাজে আসতে পারেনি, এটা খুব মহামারী জিনিস করে ফেলেছে যে। আমি ওকে বললাম বাবা তুমি 3 দিন ফজর, বলে হুজুর 3 দিন আসতে পারিনি হুজুর। আমি বলি বাবা ফজরের নামাজটা তুমি পড়েছো? বলছে হুজুর আমি কাজা পড়ে নিয়েছি। তার আবার কি করবে? কিছু বুঝতে পারছেন কথাটা আমার? এই হলো মসজিদের অবস্থা। এজন্য বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, এই রকম ধরনের মুসল্লিদের অনুরোধ করছি, খবরদার নয়, এই রকম মুসল্লি হইও না বাপ। চলো বন্ধুত্ব করবে 4 শ্রেণীর লোকের সঙ্গে, মনে পড়ছে না, ভুলে গেছেন? 1 নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন, 2 নাম্বার হলো শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করুন, 3 নাম্বার হলো কি সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করুন, 4 নাম্বার হলো নেক ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করুন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। আর কিছু কিছু খোঁচো মুসল্লি আছে, খোঁচো মুসল্লি বোঝেন? আমরা খোঁচো বলি, মানে একটু বদমাইশ টাইপের, আপনারা কি ভাষা বলেন? যাই হোক, খোঁচো টাইপ, কিটকিট টাইপের মুসল্লি। এই ঈদের দিন, এই ঈদে নয় বাপ, এই বগরা ঈদের দিনে না, আমার আম্মা জান ইন্তেকাল করে। এই বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমার আম্মা জান ইন্তেকাল করে। এর আগের বগরা ঈদে হঠাৎ দেখি বগরা ঈদের দিন ওই 10:30টা নাগাদ একটা ফোন এলো। কে ফোন করেছে চিনতে পেরেছি, নাম্বারটা সেভ করা আছে তো। হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। তা আমার বলছে ভাইজান 2টো মশলা জিজ্ঞাসা করব, খুব দরকার। তা আমি ভেবেছি কুরবানির দিনে মশলা জরুরি, মানে কি হয় গরুর গোশত নিয়ে ঝামেলা, আর নইলে অন্য কোনো কিছু মশলা হবে, কুরবানির মশলা হবে। কি বলছে জানেন ভাইজান? 1 নাম্বার মশলা হলো কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে। কত বড় হারাম করছে, চিন্তা করতে পেরেছেন? কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে, 1 নাম্বার মশলা। 2 নাম্বার মশলাটা কি আমি শুনি। তারপর বলছে ভাইজান সুদের টাকায় বিড়ি কিনে খেলে গুনাহ হবে? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গুনাহ হবে? বুঝতে পারছেন কি জিনিস? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, এগুলো থেকে সাবধান হন। আল্লাহর কোরআনের আয়াতে ফিরে এলাম। আল্লাহ বলে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর তাসবিহ যাপন করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি
ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন আর একটু জানিয়ে দিচ্ছে, তার ব্যাখ্যায় বলে যাচ্ছি। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে। কি অসুবিধা হচ্ছে বাবা? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, এক মিনিট, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, হঠাৎ মৌমাছির দল, কি কি কি, মৌমাছির একটা ঝাঁক যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী মৌমাছিদেরকে প্রশ্ন করছেন, হে মৌমাছিরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা প্রশ্ন করব। মৌমাছিদের বলছে, কে বলছে? নবী বলছেন মৌমাছিদেরকে, কি? এ মৌমাছিরা, পৃথিবীর জমিনে তোমরা হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো। কোন ফুল, কোন ফল টক, কোন ফল তিতো, কোন ফল মিষ্টি, কোন ফল কষা। তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? কি আশ্চর্য! সঙ্গে সঙ্গে ওই মৌমাছির চাকের দলের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদেরকে বলে দিয়েছেন, আমাদের সরদারিনী বলে দিয়েছেন, তোমরা যেখান থেকে খাবার নেবে, যেখান থেকে খাবার নেবে, ওইখান থেকে আমার এই চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় রাস্তা পাবে, নবী রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি বুঝলেন? মৌমাছি সম্পর্কে কোরআনে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। একটা সূরার নাম সূরা মৌমাছি, নাহাল। নাহাল মানে মৌমাছি। আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলবানুহু ফীহি শিফাউল লিন্নাস। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা, তোরা ঘরের চালে, পাহাড়ের ঢালে, গাছের ডালে বাসা বাঁধবি। পৃথিবীতে ফুল আর ফল তৈরি করেছি, ওখান থেকে খাবার সংগ্রহ করবি। ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করব, ফিল্টার করে একটা রস বের করব, সেই রসটার নাম হলো মধু। মানব জাতির আরোগ্য লাভ হবে, জোরে বলো। রাসূলুল্লাহ বলেছেন, মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে। এই মা বোনেরা ভালো করে শুনে না, বাচ্চা ছেলেদেরকে মধু খাওয়াবে, বাচ্চা ছেলেদেরকে মধু খাওয়াবে। মধু খাওয়ালে বাচ্চার মুখের ভাষাটাও মধুর মতো হবে। বুঝতে পারছেন না? আর নইলে বাচ্চা বড় হলে মুখের ভাষাটা হবে উল্টো পাল্টা। আলেমকে গালি দেবে, আলেমকে উল্টো পাল্টা বলতে শুরু করে দেবে। বাপেরা, বাস্তব কথা বলে যাচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন বাবা? বলেন না বাবা। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এই বাচ্চা, এই বাচ্চা, আস্তে বাপ, আস্তে। ও বাচ্চারা বোঝে না তো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন ছাত্রদেরকে পড়াচ্ছেন, একটা জায়গায় বসে, খোলা মাঠে বসে বাচ্চাদেরকে পড়াচ্ছেন, মানে তালিম দিচ্ছেন ছাত্রদেরকে। কিছু বাচ্চা ছেলে, শুনে নিন ঘটনাটা, কিছু বাচ্চা ছেলে দূরে বল খেলছিল। হঠাৎ বলটা এসে
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সামনে বলটা পড়ে, গোল হয়ে বসে আছে সব, সামনে বলটা পড়ে। এখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চুপ করে আছে। বাচ্চাদের মধ্যে সব বলা কওয়া করছে। এ বলছে, এই তুই যা বলটা নিয়ে আয়। আবু হানিফা সাহেব আছে, যা তুই যা। ও বলে তুই যা, ও বলে তুই যা। কেউ ভয়ে আর আসছে না ওই বলটা নিতে। বাচ্চাদের মধ্যে ভয় আসছে না কেউ। ওদের মধ্যে একটা ছেলে একেবারে বেয়াদবের মতো এসে সামনে থেকে এসে বলটা নিয়ে একদম চলে গেল, টাঁটছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, দেখে বললেন, কিছুক্ষণ পরে বলছে, আমার মনে হয় এই বাচ্চাটি হলো জারদ সন্তান। কিছু বুঝতে পারছেন? আমার মনে হয় এই বাচ্চাটি হলো জারদ সন্তান। জারদ সন্তান কাদের বলে জানেন? তো তখন বলে, কেন হুজুর? বলছে, জারদ সন্তান না হলে কোন আলেমকে বেয়াদবি, আলেমকে বাজে কথা, কটু কথা বলতে পারে না। বুঝতে পারছেন? তো খোঁজ নিয়ে দেখা গেল সত্যি সত্যি ওই ছেলেটা বাপের ঠিক নেই। আমার বাপেরা এখান থেকে শিক্ষা নেবেন, খবরদার নয়। আপনি নিজে কতটা সৎ সেটা নিয়ে একটু ভাবি আসুন না। আমরা নিজেরা অনুরোধ করে বলে যাচ্ছি, মাথায় রাখবেন কথাটা। প্রাসঙ্গিক কথা এলো তাই আপনাদেরকে একটু জাস্ট একটু টাচ দিয়ে গেলাম, ছোট্ট করে দু একটা কথা আপনাদের বলে যাচ্ছি। বাপ বাড়ি থেকে ভাববেন, খবরদার নয়। লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে এটা বড় কথা নয়। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার। বুঝতে পারছেন? আর মুনাফিকদের দেখতে কেমন হয় জানেন? মুনাফিকদের দেখতে কেমন হয় বলবো? وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ। সূরা মুনাফিকুনের মধ্যে বলা হয়েছে মুনাফিকদের দেখতে খুব সুন্দর হয়, ওদের জামা কাপড় খুব সুন্দর হয়, ওদের কথাগুলো মিষ্টি মিষ্টি হয়, ওদের গলার এলহানটা খুব মিষ্টি মিষ্টি হয়, ওদের কথার ভাতনাগুলো খুব ভালো হয়। মুনাফিকদের দেখতে খুব সুন্দর হয়, মুনাফিকদের মানে দেখতে খুব সুন্দর হয়, ওদের কথাগুলো দেখবেন। নবী, আল্লাহ বলছে, নবী ওদের যখন ড্রেসগুলো দেখবে তুমি অবাক হয়ে তাকিয়ে থাকবে। ওরা যখন কথা বলবে তুমি গালহাক মানে অবাক হয়ে ওদের কথা শুনতে থাকবে। কিন্তু ওদের অবস্থা কেমন জানো? কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। বাবা একটা লাঠি, বাবা এইটা এমন করছে কেন বাপ? আচ্ছা যাক যাক, এই শেষ হয়ে যাবে। তার মানে ও সিংটান দিচ্ছে, শেষ কর, খিচুড়ি গন্ডগোল হয়ে যাচ্ছে। না বাবা না, এমনি হাসির ছলে বললাম। এই দেখেন, আমি একটু মাঝে মাঝে হাসির ছলে কথা বলি কেন জানেন? কারণ কি, এক নাগারে যদি আমি কান্নার ওয়াজ করি, কাঁদতে পারবেন? চ্যালেঞ্জ দিলাম, আপনার বাপ মারা গেছে, আপনি 4 ঘন্টা বসে কাঁদুন তো দেখি, কত বড় বক্তা হয়েছেন দেখি। কাঁদুন কাঁদুন, 4 ঘন্টা বসে কাঁদুন। পারবে না জীবন, মাঝখানে রেস্ট নিতে হবে। ঠিক আছে, ঠিক কাঁদতেছে, কান্নার মাঝখানে বলছে এই কবর খোলা হয়েছে, তোর বাপ মরে গেছে, কাঁদ 4 ঘন্টা কেঁদে কেঁদে ওয়াজ কর না, ওয়াজ কর, কেঁদে কেঁদে 4 ঘন্টা ওয়াজ কর। পারবে না জীবনে। ওই কান্নার ওর বাপ মরে গেছে, মা মরে গেছে, 4 ঘন্টার ভেতরে দেখবেন কান্নার মাঝখানে বলতেছে। একজন এসে সালাম দিয়েছে, কখন এসেছেন বলো। ওর বাপ মরে গেছে, ও ওকে বলছে ভালো আছে, দোয়া করবে। হয়েছে বাবা, বলা খুব সহজ বাবা, বলা খুব সহজ,
করা খুব কঠিন। একটু হাসির ছলে কথা বলি কেন জানেন? মাঝে মাঝে মাইন্ডটাকে একটু ফ্রি করানো হয়, মাইন্ডটাকে ফ্রি করিয়ে আবার আনা হয়, অন্য কোনো কারণ নয়। অনেকে বোঝে না, ভুল ভাল বকে। কিতমিরের মতো জ্ঞান যদি হয়, কিতমিরের মতো জ্ঞান, কি বললাম বাবা? জোরে বলুন, জোরে বলুন। কিতমির, এই নামটা মনে রাখুন। কিতমির, কিতমির শব্দটার নামটা মনে রাখুন, কিতমির নামটা মনে রাখুন। আমার এক ছাত্র আর ছাত্রী, আমার তো বহু ছাত্র ছাত্রী আছে, আমার এক ছাত্রী ডবল এম এ বিএড, আমাকে বলছে স্যার, মানে কোন একটা প্রাসঙ্গিক কেউ কিছু বলেছে, সেই হিসেবে ছাত্রীটি আমাকে বলছে স্যার আপনি যদি বলেন আমি একাই যথেষ্ট, আমি তো আপনার হাতে তৈরি করা মানুষ, মেয়ে, আমি একাই যথেষ্ট। আমি না মা, দরকার নেই, সব ছেড়ে দাও, ওসব কথায় কান দিও না মা, তুমি তুমি যেমন টিচিং করছো টিচিং করো। তা আমি তাকে বলেছিলাম, বলছি কিতমিরের মতো জ্ঞান যদি হয় তাহলে সমস্যা। ও মেয়েটা বুঝতে পারে না প্রথম, বলছে স্যার আপনি তো তাহলে জান্নাতি একটা কুকুরের নাম কিতমির, তাই না? জান্নাতি একটা কুকুরের নাম কি? কিতমির। ওরে বাবা, ও কিতমির নয়, কিতমির শব্দের অর্থটা কি শুনে জানাচ্ছে, চমকে যাবে। আপনারা খেজুর খান? খেজুর বাবা বলেন না, খেজুর খান? খেজুর খাওয়ার পরে খেজুরের আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না? আজকে টেস্ট করে দেখবেন, খেজুর খাবেন, খেজুরের আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে, ওই পর্দাটার আরবি হলো কিতমির। কোরআনে আছে সূরা ফাতিরে, সূরা ফাতিরের তাফসীর করতে গিয়ে আমি আলোচনা করব। সূরা এই কিতমির শব্দটা কোরআনে আছে সূরা ফাতিরে 22 নম্বর পারা। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, যারা আমাকে ছাড়া অন্যকে ডাকে, আমার রাসূলকে ছেড়ে দিয়ে অন্যের পথ ধরে, তাদের অবস্থা ওই কিতমিরের মতো। তারা যাদেরকে অনুসরণ করে তারা তাদের কিতমিরের মতো উপকার করতে পারবে না। অর্থাৎ খেজুর, খেজুর আঁটি, খেজুর দানার গায়ে যে পাতলা পর্দা, তার মতো উপকার করার ক্ষমতা তাদের নেই। তাহলে তুচ্ছ তাচ্ছিল্য। তা বললাম কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ কাউকে কামড়া কামড়ি করে, বাবা খবরদার এটা করতে যাবেন না। আপনাদের হাতে ধরে বলছি বাপ, আপনারা আম মানুষ, আম মানুষ, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এইসব নিয়ে থাকুন বাপ, হালাল হারামটা বেঁচে খান। আপনাদের থেকে না জাহান্নামার ফার্স্ট গেটেই আব্দুল্লাহ ইল মারুফকে দেখতে পাবেন। আসছে পরের আয়াত আসছে, দেখেন দেখেন আল্লাহ বলছে আব্দুল্লাহ ইল মারুফ তুই তো খুব ওয়াজ করছিস, কিরে 10:30টায় উঠেছিস, 12:30টা বাজতে যায়, 2 ঘন্টা খুব তো হাসিয়ে হুসিয়ে এদিক ওদিক করে খুব ওয়াজ করছিস, তুই নিজে নামাজ পড়িস? আল্লাহ বলছে আমি বলিনি। তুই নিজে 5 ওয়াক্ত নামাজ পড়িস? তুই তোর বাম্মার ভাত দিস? তোর চরিত্রটা ঠিক আছে? তুই নিজে হালাল খাবার খাস? কোরআন বলছে আমি বলিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন। আমি যে টোনে কোরআনটা পড়ছি, এই টোনটা কোন বক্তার টোনের সঙ্গে মিলবে না। আমি একজনের নকল করি গো বাপ, আমি একজনের, সত্য কথাই, কোরআন সামনে মিথ্যা বলবো কেন, আমি একজনের নকল করি। তবে তিনি কোনো বেটা ছেলে নন, তিনি একজন মেয়ে ছেলে। সেই মেয়ে ছেলের কোরআন তেলাওয়াত আমি নকল করি। আর সেই মেয়েটি অন্য কেউ নয় বাপ, সে হলো আমার অভাগিনী আম্মা জান। আল্লাহ তার জান্নাত নসিব করুক। আমার আম্মা জান আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমাকে বহুবার স্বপ্নে দিদার হয়েছে, আল্লাহ করিয়েছেন। তো আমি আমার আম্মা জানের কোরআন তেলাওয়াত নকল করি। পুরোটা হয় না, মেয়েদের গলা সরু, আমার গলা তো মোটা। তো মা যতটুকু, ছেলে যতটুকু পারি মায়ের, এই জন্য মা বোনেদের বলি মা পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না।
বাম্মা হতে গেলে, প্যারেন্টস হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। বাম্মার দায়িত্ব ওয়াজ করলে কল্পনা করতে পারবেন না। আমরা তো সারা জীবন ছেলেদের ভুল বলে বলে বেরিয়েছি, বাম্মার ভুল শুনলে চমকে যাবেন। বলবো বাম্মার ভুল দুটো বলবো? আচ্ছা দুটোই বলবো, বাম্মার ভুল বলবো, ছেলের ভুল বলবো, অসুবিধা হবে বাপ? চলে একটু বলে দিচ্ছি। তা আগে কোনটা বলবো? আগে বাম্মার ভুলটা বলি। সারাদিন তো সারা জীবন তো শুনেছেন ছেলেদের ভুল, ছেলেদের মেয়েদের ভুল, আজকে বৌমার ভুল, আজকে একটু বাম্মার ভুলটা একটু তুলবো। প্রথমে বাম্মার তুলি, তারপরে আবার ছেলে মেয়ের ভুল তুলবো, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, টেনশন নেবেন না। এই বাবা ইউটিউবওয়ালারা, এইসব পুরাতন ছেলে, আমার ভালো ছেলে, ইউটিউবওয়ালার ভালো, এরাই কেটে কেটে তোলে না। অনেক সময় কি করে দেখবেন, এই প্রথম পার্টটা বলে না, আমি যেখানে একটা কথা বলেছি কাটিং করে ব্যাস ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে অন্য কিছু বক্তা আছে তারা ওই কাফের উল্টো পাল্টা বললো, কোন প্রসঙ্গে বললো, কি কারণে বললো, কোন দিক থেকে বলেছে, কি ব্যাপারে বলেছে, সেটা সে বুঝলো না, মূর্খ তো, না বুঝে একদম বাজে বাজে কথা এক দাঁতে বলতে শুরু করে দিল। কিছু বুঝতে পারলেন বাবা? আর এগুলো করে ইউটিউবওয়ালারা বেশি, ওরা কাটিং করে ভিউ পাওয়ার লোভে, আর মলি সাহেবদের একে অপরের গালাগালি চলে, ইউটিউব খুললে দেখবেন এইসব করে। কিন্তু আমার যে ছেলেগুলো এসছে না, এই ছেলেগুলো এরম কাজ করে না। এরা জানে যে হুজুরের কথাগুলো যতটুকু ছাড়ে, আমি এদের বলে দিয়েছি, বাবা তোরা যতটুকু ছাড়বি পুরোটাই ছাড়বি, নইলে ছাড়তে হবে না। ওরা ঠিক সঠিক কথাটা ছাড়ে, আমি তাও বলে দিয়েছি, হয়তো আমার মুখ থেকে দু একটা বাজে ভাষা বেরিয়ে গেলে তোরা কচি কেটে দেওয়ার চেষ্টা করবি, ওটা ছাড়বি না। হয়তো দেখেন নিজের ভুল নিজে বুঝতে পারে না, ঠিক না বেটি? আমার আজ স্কুলে পরীক্ষা ছিল, আমি সেন্টারে গার্ডে ছিলাম, তো একটা দেখতে পাচ্ছি আজকের মাদ্রাসা বোর্ডের অঙ্ক ছিল, ম্যাথ অঙ্ক, তো একটা মানে ত্রিকোণমিতি করছে, ত্রিকোণমিতি, সাইন থিটা কস থিটা কোসেক থিটা, তার 30 ডিগ্রি 90 ডিগ্রি 60 ডিগ্রির মান করছে, ছেলেটা ভুল করছে, আমি দেখতে পাচ্ছি। তা আমি ওকে ছেলেটাকে জিজ্ঞাসা করছি, ভালো ছেলে, বললাম জিজ্ঞেস করছি তুই যে অঙ্কটা করছিস এটা ডিগ্রিটার মানগুলো ঠিক আছে? ও মুখের দিকে চেয়ে, ও ভেবেছে দাড়িওয়ালা লোক, সাইন থিটা কস থিটা কোসেক থিটা সেক থিটা 30 ডিগ্রি 90 ডিগ্রি 60 ডিগ্রির মান এই লোকটা কি জানে? বুঝতে পারছেন? স্বাভাবিক মুখের দিকে চেয়ে ছেলেটা। আমি করছি, আমি সব টুকটাক পারি রে বাপ, আমি তো পশ্চিম বাংলায়, আমি তো বোর্ড স্টান করা ছেলে, সকলে জানে, আপনারা সকলেই জানেন, অনেকে আমার বন্ধুরা, আমার ক্লাসমেট যারা, তারা জানে আমি কেমন ছাত্র হিসেবে ছিলাম। তো আল্লাহ শুকর, আপনাদের দোয়া, অহংকার নয়। তো আমি দেখতে পাচ্ছি ছেলেটা ভুল করছে, আমি বললাম কোচি তোর অঙ্কটা ভুল হচ্ছে না তো? ও বলছে না স্যার, আমি অঙ্কটা পারফেক্ট করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুল। এই জন্য বলি শোনেন, নিজের ভুল নিজে বুঝতে পারে না, ঠিক না বেটি? আমার ভুল আমি বুঝতে পারবো না বাপ, আমি মনে করছি ঠিক বলছি, কিন্তু আমার ভুল আপনারা বুঝতে পারবেন, ঠিক না বেটি? আপনি ভুল বললে আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো। এই জন্য শিক্ষকের প্রয়োজন হয়। কেন? কেন কোন মানুষ যদি ভুল বলে ফেলে, কোন বক্তা যদি ভুল বলে ফেলে, তো সেই বক্তার ভুলটাকে সংশোধন করার নিয়ম কি? শুনে নিন, আজ বলে যাচ্ছি, বলবো, শুনে নিন এগুলো। আল্লাহ নবীর সামনে একজন সাহাবী ওযু করছেন। কি করছেন? ওযু করছেন। তার ওযুটা ভুল হচ্ছে, পানি ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে গায়ে, ভুল হচ্ছে। কি নবী দেখো, কি নবীর আদর্শ দেখো। নবীজি ওর ওযুটা হয়ে গেল, হয়ে যাবার পর নবীজি ওকে বলল, ওই ব্যক্তিকে, শোনো শোনো, জি আচ্ছা একটু দাঁড়াও তো, আমি ওযু করছি হচ্ছে কি দেখো তো, আমি ওযু করছি হচ্ছে কি দেখো তো। নবীজি ওযু করলেন, সাহাবীটা দেখলেন, দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ভুল সংশোধন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ। এই নবী তো বলতে পারতো, এই বেয়াদব, এই কাফের, এই বেঈমান, এই মুশরিক, এই বেয়াদব, তোর এই ভুল হচ্ছে, বলেছিল নবী? তুমি তো নবীর উম্মতের মধ্যেই পড়ো না। যদি তোমার ভুল সংশোধন করা হয়, তুমি লোকের মান পাওয়ার জন্য, লোকের ভুল সংশোধন করাতে গিয়ে মান পাওয়ার জন্য করো, আল্লাহ তোমাকে ঘরের বিছানায় বেইজ্জতি করবে, ঘরের বিছানায় বেইজ্জতি করবে, ভাবতে পারবে না।
খবরদার নয় বাপ। কারোর ভুল যদি সংশোধন করাতে হয়, রাসূলুল্লাহ বলেছেন, আদর্শ আল্লাহর কোরআনের দলিল, রাসূলুল্লাহর হাদিস, তাকে ডেকে সুন্দর করে বলো, দেখবে সে ভুল সংশোধন করার পরে সে তোমার প্রতি ভালোবাসা তার বেড়ে যাবে, ঈমানটা তার মজবুত হবে, ঠিক না বেটি? আর তাকে যদি কটু কথা বলে যদি তার ভুল সংশোধন করাতে যাও, নিজেকে বড় বলে মনে করে, সে তার পাল্টাও তোমাকেও আদা রসুন বাটার জন্য তোমারও সে পাল্টা জবাব খুঁজে বেড়াবে, ঠিক না বেটি? এতে করে সাধারণ মানুষ অধপথে যাবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, কোন আলেমের যদি আমার কথা যদি আপনারা ভুল পান, আমার কথা যদি ভুল পান, আমি মানুষ, ভুল হতেই পারে, ভুল হতেই পারে, স্বাভাবিক। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসবিগু বাইনা আখওয়াইকুম। সব আয়াতের তাফসীর তো পড়েনি, তাফসীর তো পড়েনি আয়াতে। কখন কি বলছে না বলছে, হতে পারে মিস্টেক। আয়াত পড়তে গিয়ে, কথা বলতে গিয়ে মানুষ, এখন ইউটিউবের যুগ বলে পাচ্ছ, আগেকার আলেমদের ভুল হয় না, ভুল হয় না। ওরা তখন ইউটিউব ছিল না, রেকর্ডিং ছিল না বলে তাদের ভুলটা এরকম তাড়াতাড়ি ধরা পড়েনি, ঠিক না বেটি? এখন মিডিয়ার যুগ বলে তাড়াতাড়ি ধরা পড়ছে। ভুল প্রত্যেকেরই আছে, কেউ সাধু বাবা নয়। কেউ যদি বলে যে আমার ভুল হয় না, এটা ভুল কথা। মাকামাতে হারিরি খুলে দিলে পড়তে গেলে দাঁত ভেঙে যাবে। মুসাল্লামা সুবুত যদি পড়তে দেওয়া হয়, কি হবে আল্লাহ পাক ভালো জানে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, খবরদার এটা করবেন না। কাউকে, কোনো আলেমকে অপমান করার চেষ্টা করবেন না, কোন আলেমকে অপমান করার চেষ্টা করবেন না, বাজে কথা বলতে যাবেন না। আপনি কথাটা যদি শুনে থাকেন, শোনেন, যদি কথা শুনে থাকেন, তার নাম্বার যদি থাকে, ফোনের যুগ তো এখন, ফোনের যুগ, তাকে ডাইরেক্ট ফোন করো না। বা স্টেজে যদি সে থাকে, তাকে বলো না, ও ভাই এই যে কথাটা বললে না ভাই, এটা তোমার ঠিক হয়নি, একটু ভেবে দেখো। সে আলেমটা না আল্লাহর কাছে ক্ষমা চাইবে সব সময়, আল্লাহ মুখ থেকে বেরিয়ে গেছে, বলে ফেলেছে। বাপেরা কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ, বাড়ি থেকে ভাববেন, খবরদার নয় বাপ, অনুরোধ করে যাচ্ছি। চলো, আল্লাহ কোরআনে বলছেন, হে আব্দুল্লাহ গিল মারুফ, কি অসুবিধা হচ্ছে বাপ? আবার আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে হবে হবে, একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার অসুবিধা নেই, কাল আমার ছুটি স্কুল, কাল রবিবার তো, কাল ছুটি হবে। চলো, এই না ও ফজরের নামাজ পড়বে না, ফজরের নামাজ যাবে না। আমার বাপেরা চলে, আল্লাহ পাক বলছেন, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই তো খুব বড় বড় লেকচার মারছিস, তুই নিজে নামাজ পড়িস। ও বাবা, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার বান্দাগণ, তোরা ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না। হয়েছে, কাবুরা মাক্তান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত, আনতাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, নিজেরা কিন্তু করিস না। আমি একজন মৌলী সাহেব হয়ে আপনাদেরকে বড় বড় লেকচার দিচ্ছি, নামাজ পড়বেন, রোজা রাখবেন, অর্থ থাকলে হজ করবেন, যাকাত আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন। বাবা, আমার বাড়িতে গিয়ে দেখুন, আমার বউ নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, আমার কি বলবো আত্মীয় কেউ নামাজ পড়ে না, আমার নিজের আত্মীয়, আমার ফ্যামিলি নামাজ পড়ে না। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, দলিল কোরআন থেকে দিচ্ছি, অন্য কোন জায়গা থেকে আনিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনে 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। বাবা,
তুমি নিজে তো নামাজ পড়ো না, নিজে নামাজ পড়ো না, লোককে তুমি নামাজের বলো? তুমি নিজে তো নবীর ভক্ত নয়, তোমার মধ্যে রসুলের সুন্নত নেই, তুমি রসুলের আদর্শ নিয়ে কথা বলতে যাও। তার দরুন কি বলছে আল্লাহ দেখি, মুখে বলে করে না, তার দরুন কি বলছে আল্লাহ? কোরআনে বলছে, আমি বলিনি ভাই। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, এই আয়াতের পিছনে একটা হাদিস আছে, শুনে নিন। হাদিসটা গুরুত্বপূর্ণ হাদিস, একটু শুনে নিন। আচ্ছা বাবা, এটা কি মাস চলছে? রজব মাস। কি মাস বাবা? রজব মাস। এই রজব মাসের 27 তারিখে আল্লাহ নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, সকলে জানেন। সবে মেরাজ বলে, তাই তো নাকি? বলুন না বাবা। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে জান্নাত জাহান্নাম দুটোই দেখেছেন, আল্লাহ দেখিয়েছেন। জাহান্নামায় কি দেখলেন আর জান্নাতে কি দেখলেন শুনে নিন। জান্নাত, আগে জান্নাতটা বলি, শুনুন সংক্ষেপে। আল্লাহর নবী বলছেন, জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছি, জান্নাতের ভিতরে যখন হাঁটছি, হঠাৎ জান্নাতের ভিতরে একটা জুতোর আওয়াজ শুনতে পেলাম, খড়মের আওয়াজ শুনতে পেলাম। আমি মনে মনে ভাবলাম, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবী বলেন, আমি ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করলেন পৃথিবীতে এসে, বেলাল, এ বেলাল, পৃথিবীতে তুমি কি এমন কাজ করো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম? বেলাল হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নাই, আমি তেমন কিছু করতে পারি না, তবে দুটো কাজ করি। 1 নাম্বার হলো, নাপাক অবস্থায় কখনোই থাকি না। কেন? ইয়া রাসূলুল্লাহ, যদি নাপাক অবস্থায় মারা যায়, নাপাক দেহ নিয়ে আল্লাহর কাছে কি মুখ দেখাবো? নাপাক আমল নিয়ে কি দেখাবো? নাপাক দেহ নিয়ে কি মুখ দেখাবো আল্লাহর কাছে? এই জন্য আমি যখনই নাপাক হয়ে যাই, শুনে নিন মা বোনেরা, শুনে নিন, যখনই আমি নাপাক হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে যে যেটা প্রয়োজন হয়, ওযু করলে, গোসল করলে, তায়াম্মুম করলে, যেটার প্রয়োজন, যেটা করলে পাক হওয়া যায়, যেটার প্রয়োজন সেইটা করে আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই, 1 নাম্বার। 2 নাম্বার, আমি কি করি? পাক পবিত্র অবস্থায় মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। নাপাক অবস্থায় থাকবেন না, নাপাক অবস্থায় থাকবেন না, অনুরোধ করে বলছি। এর পেছনে একটা হাদিস আছে, হাদিসটা শুনুন, বুখারীর হাদিস। হাদিসটা কি বলছে? রাসূল আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, 2 কবরের মাঝখানে নবী করলেন কি? দাঁড়িয়ে গেলেন সাহাবীদের নিয়ে, এই দাঁড়াও 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 দাঁড়াও, কবর জিয়ারত করো। নবীজি কবর জিয়ারত করলেন। সামনে ছিল খেজুর গাছ, 2টো খেজুর গাছের ডাল ভেঙে আনতে বললেন। নবীজি 2টো কবরে 2টো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। দিয়ে নবীজি বললেন, চলো চলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? আর কেন কবর জিয়ারত করলেন? আর কাঁদলেন, নিজেও কাঁদলেন, আমাদেরও কাঁদালেন। নবীজি বললেন, শোনো, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে। আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, শুনে নিন, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে। 1 নাম্বার, লোকটা করতো কি জানো? পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করেছে। এখানে অনেক মানুষ আছে, দেখবেন রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 12টার সময় গোসল করে পাক হচ্ছে, তাও আবার গোসলের 3টে ফরজ, 3টে ফরজও সে আদায় করেনি। গোসলের কটা ফরজ বাপ? 3টে। বাপেরা শুনে নিন, 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা।
এ তিনটি আদায় করে। এক নাম্বার, নাপাক অবস্থায় জীবন যাপন করত। আর দুই নাম্বার শব্দটা ভালো করে শুনে নিন, হাদিসের শব্দটা হলো কি জানেন? নামিমা। পরনিন্দা পরচর্চা করে করে বেড়াতো। এর গোজা মারতো, ওর গোজা মারতো, এর পেছনে লাগলো, ওর পেছনে লাগবে, এই করে করে বেড়াতো। হয়েছে? এই জন্য বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ বাস্তব কথা বলে গেলাম। লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয় বাবা। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার।